হাদিস 206 আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নামাজ পড়া অবস্থায় ঝিমোতে থাকবে তখন যেন সে পুরোপুরি ঘুমিয়ে নেয়, কেননা ঝিমানো অবস্থায় নামাজ পড়তে থাকলে সে জানতে পারবে না যে সে মাগফিরাত চাচ্ছে না নিজের জন্য বদদোয়া করছে। হাদিস 207 আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ নামাজের মধ্যে ঝিমাতে থাকে তখন যেন সে ততক্ষণ ঘুমাতে থাকে যতক্ষণ সে বুঝতে পারে যে সে নামাজের মধ্যে কি পড়ছে। হাদিস 208 আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় ওযু করতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনারা কি করতেন? তিনি বললেন, আমাদের জন্য হদস না হওয়া পর্যন্ত একই ওযু যথেষ্ট ছিল। হাদিস 209 সুওয়াইদ ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খায়বারের বছরে বের হলাম। সাহবা নামক স্থানে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আসরের নামাজ পড়ালেন। নামাজের পর তিনি খাবার আনার নির্দেশ দিলেন, কিন্তু ছাতু ছাড়া কিছুই পাওয়া গেল না। আমরা তা খেলাম ও পান করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের জন্য দাঁড়ালেন এবং কুলি করে নামাজ পড়লেন, কিন্তু ওযু করলেন না।